কাজ না পেয়ে বিক্ষোভে দাসনগর ভারত জুট মিলের স্থায়ী শ্রমিকরা। ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কাজ না দেওয়ার অভিযোগ তুলে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল হাওড়া দাসনগর ভারত জুট মিল চত্বর। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সকাল প্রায় 11টা নাগাদ জুট মিলের গেটের ভেতরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থায়ী শ্রমিকরা। কাজ না পেয়ে সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন বলে অভিযোগ শ্রমিকদের। বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, মিলের স্থায়ী কর্মীদের নিয়মিত কাজ না দিয়ে ম্যানেজমেন্ট অস্থায়ী শ্রমিকদের কাজ দিচ্ছে। ফলে স্থানীয় শ্রমিকরা কাজ না পেয়ে উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের দাবি, কাজ করলে তবেই মজুরি পাওয়া যায়, অথচ দিনের পর দিন কাজ না দেওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দাসনগর ভারত জুট মিলে বর্তমানে প্রায় 400-র বেশি স্থায়ী শ্রমিক ও প্রায় 250 জন অস্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, স্থায়ী শ্রমিকদের কাজ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। ম্যানেজমেন্ট উৎপাদন নেই বলে কাজ বন্ধ রাখছে, কিন্তু তার সঠিক কারণ স্পষ্ট করা হচ্ছে না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রমিকদের দাবি কতটা মানা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন দাসনগর ভারত জুট মিলের কর্মীরা। একটা সময় তো মিল রমরমিয়ে চলতো, production হতো। এখন কি অবস্থা? এখন অবস্থা মালিক চাইছে না, কোম্পানির ছেলেরা একটাও চাইছে না, খালি ভাউচার থাকুক, ভাউচাররা মিল চালাক, মিলের ছেলেরা যত বাইরে বেরিয়ে যায় এই রকমই চাইছে। মিলের ছেলেদের একদম দেখতে চাইছে না। আপনি কতদিন ধরে কাজ করছেন? এখানে 15 বছর চাকরি করছি। এখন কি চাকরি খোয়ারা কি ভয় ভয় আমাদের বসিয়ে দিচ্ছে, সংসার চলছে না, ছেলেপুলে ভালো করে খেতে পাচ্ছে না, এই রকম অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেগুলার কাজ দিক, আমাদের পিএফ এসআইটা জমা দিক, এসআইটা চালু করুক, লাইন ছুট। আপনাকে কি বসিয়ে দিয়েছে? হ্যাঁ, আজকে সকালবেলা বসিয়ে দিচ্ছে। এনাকে আমাকে বললো কালকে আসো, এইরকম বাহানা করছে। আপনাদের কি খাতায় সই করতে হয়? না না, বসিয়ে দিয়েছে, বুঝলেন কি করে? বসিয়ে দিচ্ছে। আমাদের যে সর্দার লাইন দেখাচ্ছে কি করেন, উনি বললেন কি আজকে বসে যাও, কালকে আবার দেখা হবে। তা কালকে আমি কোথায় থেকে দেখবো? আমার সংসার চলছে না, কিভাবে দেখবো? এইভাবে তো চলছে মিল। আজ না হতে 1-1.5 বছর যবে থেকে এই কোম্পানি এসেছে তখন থেকে এই মিল এইরকম অবস্থা। আপনার নাম? আমার নাম হলো দীপক সাউ। আর এই তো কালকে নোটিশ মেরে দিয়েছে কি মিল 4 দিন চলবে, 4 দিন চলবে। এবার একটা 3টে সিটি মিলে একটা সেটা সিটি চলবে। এবার সকালে এসে দেখলাম কি শ্রদ্ধা মানে সবাইকে করে দিল, কাজ দিয়ে দিল। আবার যারা যত মানে বেশি লোক তাদেরকে বললো আজকে তোমার কাজ হবে না, কালকে আসো। হ্যাঁ, ভাড়া সিস্টেম করেছে, এটা টোকন নামা হিসাবে। যার টোকন নামা সিনিয়র সে আগে কাজ করে, যে জুনিয়র সে পরে কাজ করে। আচ্ছা, কতজন এখন কাজ করেন আপনারা এখানে? আমরা মিনিমাম 400 শ্রমিক আছে আমাদের। আচ্ছা, এদের কাজের নিয়মটা কি? আপনাদের যে হট করে বসিয়ে দিল, আপনারা তো পার্মানেন্ট স্টাফ। পার্মানেন্ট হিসাবে আমাদের লোক বেশি হয়ে গেলে আমাদের বসতে হবে। সিনিয়র জুনিয়র কাজ দিচ্ছে। আরে বসিয়ে দিলে তো টাকা পাবে না, টাকা 90। আরে কাজ না করলে টাকা পাবে না। না, সেই ক্ষেত্রে আপনি যে আজকে বসে পড়েন, আপনাকে কি বলে যাচ্ছে সকালে? বলে আগে বসে যাও, তুমি কালকে আসবে, তোমার কালকে ভাজা। তো করলাম হিসাবে সে সিনিয়র থাকবে সে কাজ পাবে, যে জুনিয়র আগে বসে যাবে। বা সে কালে কাজ পেয়ে সে কালকে বসবে, আমি কালে কাজ পাবো। এইভাবে কতজন আজকে কতজনকে 50 জনকে বসে দিবে। আপনারা কি চাইছেন? আমি চাই যে আমার রেগুলার কাজ চাই আমাদের। কোম্পানিতে বলছে মোরা প্রোডাকশন নেই, পার্ট নেই, পার্টের ক্রাইসিস। গাড়ি করে আসছে, গোডাউন ভর্তি বন্ধ করছে। এরা বলছে কি মালে এ নেই সে নেই করে বাহানা করে, যেমন আস্তে আস্তে লোক কমে লোক চলে যাক, লোক বসে যাক, যাতে লোক চলে যায় এই কারণে। আপনার নাম? আমার নাম চুনচুন ঠাকুর। আচ্ছা, হ্যাঁ, কেন বসিয়েছে জানেন? বলেছে কিছু? বন্ধ করেগা কি কা করেগা মানে আচ্ছা, ঠিক আছে। শুনুন, আগে 6 দিন চলছিল, 3 শিফট চলছিল, ঠিক আছে, 8 ঘন্টা করে 3 শিফট চলছিল, পুরো সারা রাতই চলছিল, 24 ঘন্টা চলছিল। এখন সেখান থেকে 5 ঘন্টা করে 2 দিন করলো, এই 10 ঘন্টা করলো 2 শিফট। তারপরে এখন করছে কি যে 4 দিন চালাবো 6 দিনের জায়গায়, হ্যাঁ 8 ঘন্টা করে চালাবো। তাতে তো 3 শিফটের লোক 1 শিফটে গেলে তো অর্ধেকগুলো বসে যাবে, সেই বসে যাচ্ছে, সেই জায়গায় 4 দিন চালাবে, 8 ঘন্টা করে চালাবে। এটাই আমাদের কেন 4জন লেবার আছে? এখন 400 লেবার আছে, স্থায়ী অস্থায়ী মিলে না? শুধু স্থায়ী লেবার 400 আছে, আচ্ছা। আউটে আরো 200-250 আছে। সেইখানে তো আস্তে আস্তে সেখানে আউটসাইডার তো বন্ধ হয়ে গেছে, এমনকি মিলের ছেলেরাও বসে যাচ্ছে। কিন্তু এটা কথা ছিল না, মিলের ছেলেরা কাজ পাবে, যারা পার্মানেন্ট লোক তারা কাজ পাবে, তাদেরকেও আজকে 50 জন বসে গেছে।
এবার আস্তে আস্তে তো বসতেই থাকবে না বেশি লোক, এবার বসে থাকলে আমাদের সংসার কী করে চলবে? স্কুলে ভর্তি আছে, ছেলে পুলের মাইনে আছে, এ আছে। আপনারা কথা বলেছেন, কি বলছে? আমরা কথা বলতে গেছে, আমাদের নেতৃত্ব এখনো কিছু কথা বলছে না, এখন কোনো ডিসিশন দেয়নি, না কি কারণের জন্য কোনো হচ্ছে? কারণ দেখাচ্ছে না। কোনো পাট কিছু আছে দেখাচ্ছে আছে না। ওরা বলছে এখন প্রোডাকশন নেই, মাল নেই, নানা রকম বাহানাবাজি দেখাচ্ছে। আমরা তত দূর যাবো না, আমরা এইটুকুই জানি যে আমরা কাজ হচ্ছে না, এটুকুই জানি। একটা সময় তো রমরমিয়ে চলতো। রমরমিয়ে চলতো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানস হাজরা।